জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এই সোনার চাঁদেরা, সোনার টুকরে হীরার টুকরে সন্তানরা আজকে অপথে যাচ্ছে। তাদেরকে আজকে এই ওয়াজগুলো না শোনার কারণে, কথা বলেন ঠিক কিনা? 70 বছরের বুড়ো, 40 বছরের মধ্যবয়সী, সারা জীবন দুষ্টমি, ফাজলামি, কেতুলামি, জীবনটাকে নেশা খাইতে খাইতে শেষ করে ফেলছে। বাবা অতিষ্ঠিত হয়ে গেছে, বাবা টাকা দিবে না। ওই বৃদ্ধ বাবা গলার মধ্যে চাকু লাগাই দিয়ে বলছে, তুমি কি টাকা দিবা না তোমার জীবন নেব? কথা বলেন ঠিক কিনা? ফেসবুক ইউটিউবের মধ্যে পাচ্ছেন না? ছেলেদের কারণে বৃদ্ধ বাবা ঘুমাতে পারে না, বৃদ্ধ বাবা বাড়িতে থাকতে পারে না, বৃদ্ধ বাবাকে হত্যা করতেছে, বৃদ্ধ মাকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে কিছু বৃদ্ধ সন্তানের ছেলের অত্যাচারে বৃদ্ধ বাবা সন্তানকেও হত্যা করেছে। এরকমও ইতিহাস ফেসবুক ইউটিউবের মধ্যে পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার কেউ করুন, আল্লাহ পাক নির্দেশ করলেন, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি তোমাদের নির্দেশ করলাম প্রত্যেক নরনারীকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো। যদিও তোমার মা বাবা ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়, তবু তুমি তোমার মা বাবার খেদমত করো। হুকুম কার? আল্লাহ। আসেন একটা ঘটনার দিকে যাই। বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে, সারা পৃথিবীর জমিনে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা ঘটনা ঘটাই দিলেন সারা জাহানের মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ এক বান্দা, ওই যুবকের বয়স হলো 21 কিংবা 22। এই 21 কিংবা 22 বছরের যুবক নাম, তার মা বাবার খেদমত করে, দেখভাল করে। মা বাবা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা মানুষ, তার কোনো ভাই ছিল না, তার কোনো বোন ছিল না। ওই বৃদ্ধ বৃদ্ধার জীবনের একটা মাত্র সন্তান। আমার বন্ধুগণ ছেলে মানুষ, ওই যুবকটা আমার বন্ধুগণ মা বাবার খেদমত এমন ভাবে করে, সারাদিন মানুষের বাড়িতে কামলা দেয়, মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কামলা দেওয়ার পরে, কাজ করার পরে আমার বন্ধুগণ সন্ধ্যায় বাড়িতে আসে। আসার পরে ওই যুবক রান্না বান্না কইরা আমার বন্ধুগণ ওই ছাগলের বা ভেড়ার দুধ দহন করে, গরম করে ওই মা বাবাকে পান করান। আমার বন্ধুগণ আহার করান, খাদ্য খাওয়ান। আমার বন্ধুগণ এইভাবে তারপর নিজে খান। খাওয়ার পরে সে ঘুমায়। পরের দিন সকালবেলা আবার খাওয়াইয়া আবার মানুষের বাড়িতে কাজে দেয়। আওয়াজ দিয়া বলবেন না একটু সুবহানাল্লাহ? এই আমার বন্ধুগণ এইভাবে মা বাবার খেদমত করে, মা বাবার নামাজ কালাম পড়ে। তারা কিন্তু মুসলিম ছিল, একজন নবীর উম্মত ছিল। আমি শেষের দিকে সেটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুরে ওই মা বাবা আল্লাহর কাছে হাত করে প্রার্থনা করে, মালিক আমার সন্তান সারাদিন মানুষের বাড়িতে কামলা দেয়, মানুষের বাড়িতে কাজ করে, সারাদিন কাজ করার পর বাড়িতে আসার পরে আবার রান্না বান্না করে, ছাগলের দুধ দহন করে আমাদেরকে খাওয়ায়, রান্না বান্না করে খাওয়ায়, তারপর সে নিজে খায়, আগে কখনো খায় না। আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, আল্লাহ তোমার পথে কবুল করো, দিনের পথে কবুল করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি তাকে অনন্তকালের জন্য জীবন দিয়ে দাও, হায়াত দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইসি শিদা আস্তনম, আল্লাহ আল্লাহ ইসি শিদা আস্তনম, শিদি শক্তর কোনাদমি জানাম তামাম সিলকারাদার রহবাগাদার জেগার মহব্বর সরকার বিশাও আজ শঙ্কর। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মা তো
আমার বন্ধুগণ শর্টকাট আলোচনা করতে হবে, যেহেতু আপনাদের আমি কষ্ট দিতে চাই না। বাবা দোয়া করে, মালিক ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান আমার এত বেশি খেদমত করে, আল্লাহ আমার সন্তান আমার গায়ে গোসল করায় দেয়, পাক পবিত্র বানায় দেয়, মুড়ি বানাই দেয়, আবার খানা খাওয়ায়, দুধ দহন করে গরম করে খাওয়ায়। আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করো, আল্লাহ তোমার পথে কবুল করো, আল্লাহ তুমি এমন একটা শান্তির অবস্থান করে দাও, সে যেন নিরিবিলি একান্ত ভাবে ইবাদত করে, পৃথিবীর কোনো আরো বাতাস তার কাছে যেন ডিস্টার্ব করতে না পারে, এইরকম তার হায়াতে জিন্দেগি দিয়ে তার ইবাদত করার তৌফিক দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা দোয়া করলো একটা, বাবা দোয়া করলো আরেকটা। আচ্ছা বলেন, এই আল্লাহর জমিনে আল্লাহর পরে সর্বোত্তম স্থান হলো মা এবং বাবা। এখনকার যুবকরা তো মা বাবাকে পছন্দই করে না, ঠিক কিনা? এই যুবকরা, তুমি যত গরিব হও না কেন, তুমি যত বড় অফিসার হও না কেন, তোমার বাবা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি বৃদ্ধা হয়, মা বাবা মানুষ যখন বৃদ্ধা হয়, রোগ ব্যাধি তখন বেশি হয়ে যায়। মা যদি বলে, বাবা আমার ওষুধটা আনিও সাভার বাজার থেকে, এই যুবক তোমার পকেটে যদি টাকা না থাকে, তুমি যদি আনতে না পারো, তুমি তোমার মাকে বলো, তুমি তোমার বাবাকে বলো, আব্বা আম্মা আমার পয়সা ছিল না, আমি কাজ করছি, কাজের টাকা পাই নাই, মা আমি আনতে পারি নাই, মা 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 আমি আনতে পারি নাই গো, মা মাফ করো। ও যুবকরা, তুমি যদি তোমার মাকে বাবাকে এইভাবে সুন্দর ভাষায় যদি বলো, আদর করে বলো, মহব্বত করে বলো, তুমি যে দেখছো তোমার মায়ের দিকে সুন্দর দৃষ্টি দিয়ে, মহব্বতের দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে মা এবং বাবাকে দেখে দেখে কথা বলছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন যুবক, কোন আমার বান্দা বান্দি যদি মা বাবার প্রতি যদি সন্তুষ্টি চিত্তে, আনন্দ চিত্তে হেসে হেসে কথা বলে, আমি একটা কবুলিয়া উমরা হজের সওয়াব আমি আমার বান্দার আমলে লিখে দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। ওই যুবক যখন এসে বলে, মা বাবা আব্বা গো আমি পয়সা পাই নাই, আনি নাই, বাবা মা বলবে, রে বেটা থাক আর বলিস না, সহ্য করতে পারি না বাবারে, ও আমার কলিজার টুকরা সন্তান রে, তুমি জানতে পারো না, আর তুমি যে পয়সার কারণে আনতে পারো বুঝতে পেরেছি। আর ওই মা বাবা যদি গভীর রাত্রি ومن الليل فتهجد به نافلة الله, জোরে বলেন আল্লাহু আকবার। গভীর রাত্রি যদি ওই মা বাবা যদি তাহাজ্জুদের নামাজ আদায় কইরা যদি মা বাবা তোমার আমার জন্য, ওই সন্তানের জন্য যদি দোয়া করে, মালিক আমার সন্তানকে তুমি কবুল করো, আমার সন্তান ইনকাম দাও, ইনকামে বরকত দাও। আহারে আল্লাহ, আমার সন্তান আমার ওষুধ আনতে পারে নাই, অর্থের কারণে আল্লাহ তুমি আমার সন্তানকে সচ্ছলতা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রশ্ন করে দিবি, ও আমার বান্দা বান্দেরে আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেখ কারো কোনো অসুবিধা আছে, বন্ধুদের কেউ করুন,
এই দুনিয়ার জীবনে যতক্ষণ পর্যন্ত বাবা আছে, ওই বড় বটগাছটা আছে, যতক্ষণ পর্যন্ত মা আছে, সবচেয়ে আপনার কাছের সবচেয়ে বড় কামান, মিসাইল, এই ধরনের একটা অস্ত্র আপনার হাতে আছে। মা যদি একবার হাত তুলে দোয়া করে, বাবা যদি একবার হাত তুলে দোয়া করে, ও আল্লাহর বান্দা যুবকরা, তোমাদের তকদির উন্মুক্ত, আল্লাহ পাক তোমাদের তকদির উন্মুক্ত কইরা আল্লাহ পাক তোমাদেরকে উচ্চ আসনে বসাই দেবে। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক আজকে মা বাবার খেদমত করবে? আজ থেকে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, আমিন। নামান ভাইজান, আজকের মাহফিল কি সার্থক না? এই যে যুবকরা ওয়াদাবদ্ধ হলো, আমার আল্লাহ পাক বললেন, আমার বান্দা যখন শত হাজার মানুষের মধ্য থেকে কোন নেক নিয়ত উদ্দেশ্য করে আমার কাছে শপথ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শপথকে কবুল করে গ্রহণ করে তার উসিলা তাকে মাফ করে দিয়া, আমি তার গুনাহকে মাফ করে দিয়া, আমি তাকে বরকত করে দিয়া, আমি তাকে সম্পদশালী বানাই দিয়া, তার মা বাবার খেদমত করার মতো যোগ্যতা পয়দা করে দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বন্ধুরা খেয়াল করুন, এই যুবক মা বাবার খেদমত করে, মা দোয়া করল, আল্লাহ আমার সন্তানকে তুমি দীর্ঘ হায়াত দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি দিনের পথে কবুল করো। বাবা বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি নিলিবিলি একান্ত চিত্তে তোমার ইবাদত করার যোগ্যতা দিয়ে দাও, তৌফিক দাও, তুমি তার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধ মা বাবার দোয়া কবুল করলেন। আমার বন্ধুগণ, একদিন মা বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়, আমার বন্ধুগণ পরলোক গমন করলো। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাবা মারা গেলেন, কি হলো? জোরে বলেন না, কি হলো? মারা গেল। এই যুবক কান্দেন, আল্লাহ এই দুনিয়াতে আমার বাবা নাই, মা নাই, চিরতরে চলে গেল। আল্লাহ মা বাবা মারা গেলেন, কার খেদমত করব, কার কাছে যাব, কিভাবে থাকব? সে পাগল হয়ে যায় কাঁদতে কাঁদতে। আমার বন্ধুগণ, যখন মা বাবা দাফন কার্য শেষ হয়ে গেল, ওই যুবক আমার বন্ধুগণ বাড়ি থেকে বের হইয়া আমার বন্ধু হেঁটে হেঁটে পা পা করে এক সমুদ্রের দিকে চলে গেলেন। সমুদ্রের দিকে যাওয়া মাত্র আমার বন্ধুগণ একটা ঘর দেখতে পাইলেন। ওই ঘরের ভিতরে ঢুকে বললেন সুবহানাল্লাহ। কার ভেতর ঢুকলেন? ঘরের ভেতর ঢুকলেন। ওই ঘরটার 4টা জানালা, মাঝখানে 2টা পিলার। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মসজিদের মতো ইবাদতখানা। ওই ইবাদতখানার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আমার বন্ধুগণ ইবাদত শুরু করলেন। হঠাৎ করে ঘরখানা দমকা দিয়ে নড়া দিল, নড়ে চড়ে উঠলো। সে আর বলতে পারে না, ঘরটা উঠতে শুরু করলো। উঠতে উঠতে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খেয়াল করুন, ওই সমুদ্রের মধ্যে চলে গেল। সমুদ্রের মধ্যে যাওয়ার পরে কি হলো? সমুদ্রের মধ্যে যাওয়ার পরে আমার বন্ধুগণ ঘরটা ডুবে গেল। এখন বলেন, যুবক থাকবে না মারা যাবে? যারা বলেন, কিন্তু ওই যুবক ঘরের মধ্যে আছে, জানলা 4টা খোলা আছে, 2টা দরজা খোলা আছে। আমার বন্ধুগণ ইবাদত চলছে। আমার ভাইরা, সুলাইমান নবী ওই দিক দিয়ে যাচ্ছে। আমার বন্ধু সমুদ্রের মধ্যে উতাল পাতাল হচ্ছে। আমার ভাইরা, সুলাইমান নবী তার প্রধানমন্ত্রী ছিল আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়াকে বললেন জিনের প্রধান, জিনের বাদশা, এবং সুলাইমান নবীর ছিল হলো প্রধানমন্ত্রী। আসিফ বিন বরখিয়াকে বললেন, আসিফ বিন বরখিয়া, দেখো তো
ওই সমুদ্রের নিচে কি কাহিনী, কেন ওখানে ঝড় উঠছে, তুমি একটি যা দেখো। আসিফ বিন বরখিয়া চলে গেলেন, যাওয়ার পরে সমুদ্রের নিচে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন জানালা দরজা খোলা। আমার বন্ধুগণ, ওই ঘরের ভেতর ওই যুবক নামাজ পড়তেছে, শরীরের কাপড়গুলো উঠতেছে, মাথার চুলগুলো উঠতেছে বাতাসে, জোরে জোরে কান সুবহানাল্লাহ। খারাপ লাগে নাকি? হ্যাঁ ভাই, শেষ করবো? ভাইয়ের নাম কি? আব্দুর রকিব। আব্দুর রকিব। শেষ করবো নাকি ভাই? চলবে। হ্যাঁ, এই কিছু মানুষ তাদের মনে হয় দরকার নাই শোনা। মা বাবার দোয়া যে কি এটা একটু প্রমাণ দিতেছে আমি। আহা, এই যুবক সমুদ্রের নিচে। এখন বলেন, প্রশান্ত মহাসাগরের আর আটলান্টিক মহাসাগরের গভীরতা কত? আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 11,962 ফুট। কত? 62 ফুট। আর প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 14,040 ফুট। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই গভীরতার ভেতরে আমরা যদি পড়ি বাঁচবো? এই যুবক সমুদ্রের নিচে আল্লাহর ঘরে ইবাদত করেন। সুলাইমান নবী আসিফ বিন বরখিয়াকে প্রেরণ করলেন। আসিফ বিন বরখিয়া চলে গেলেন। আমার বোন দেখতে পেলেন গোটা মসজিদের চতুর্পাশ দিয়ে ঘুরলেন, দেখলেন জানলা চারটা উন্মুক্ত, দরজা উন্মুক্ত, সেখানে পানি ঢোকে না, কোনো কিছু ঢোকে না। আমার বন্ধু শুকনোর মতো আবহাওয়া পরিবেশ, সেখানে সে ইবাদত করতেছে। এই আসিফ বিন বরখিয়া ওই ঘরটাকে তুলে এনে সুলাইমান নবী দরবারে হাজির করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবীর দরবারে যখন হাজির করলেন, হাজির করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, সুলাইমান নবী ওই যুবককে প্রশ্ন করলেন, যুবক, তুমি কি এমন আমল করো যার কারণে তুমি অতুল সমুদ্রের নিচে তুমি ইবাদত করতে পারো? আমাকে একটু বলবে কি? যুবক বললেন, আমি আমার মা বাবার খিদমত করতেছিলাম। আমার মা বাবাকে আমার নিজের চেয়ে আমার মা বাবাকে ভালোবাসতাম। আমার মা বাবাকে আমার প্রাণ দিয়ে ভালোবাসতাম, মা বাবার খিদমত করতাম। আমার মা বাবা আমার জন্য দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দয়ায় আমাকে দীর্ঘ হায়াত দিয়েছেন, আমাকে ইবাদত করার দিনের জন্য কবুল করছেন, ইবাদতের জন্য কবুল করছেন। আর আমার বাবা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান আমাদের খেদমতের জন্য ভালো ইবাদত করতে পারে না, আমার সন্তানকে তুমি এমন ভাবে কবুল করো দিনের জন্য, নিনিপিনি অনন্তকালের জন্য যেন ইবাদত করতে পারে। আওয়াজ দিয়ে একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আর সুলাইমান নবী বললেন, এই যুবক, আসলে মূলত তুমি কতদিন থেকে সেখানে আছো? তখন ওই যুবক বললেন, ও সুলাইমান নবী, আমি কতদিন থেকে আছি এটা আমি বলতে পারবো না, এটার কোনো হিসাব আমার কাছে নাই, কিন্তু আমি যতদিন থেকে আছি আমি এটার সঠিক সিদ্ধান্ত পরিমাণ আমি বলতে পারবো না। তবে আমি একজন মুসলমান, আমি একজন নবীর উম্মত, তিনি আর কেউ নন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত। সুলাইমান নবী হিসাব করলেন, সুলাইমান নবী ইব্রাহিম থেকে হিসাব করলেন, তাতে সময় হয়ে গেছে 5000 বছর। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সুলাইমান নবী বললেন, হ্যাঁ যুবক, তাহলে তুমি ওখানে কি খাও, কি এমন তোমার ব্যবস্থা আছে? সুলাইমান নবীকে ওই যুবক উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উড়ন্ত পাখির কাবাব এনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে একটা তরমুজের মতো একটা ফল, ওই ফলটা আমি খাই, সেখানে সব ধরনের এবং খাবারের স্বাদ আমি পাই, এই হলো আমার খাবার। তখন বললেন তোমার কি কষ্ট হয় না? আচ্ছা তুমি এত বছর এত দিন থেকে সেখানে আসো, আজ পর্যন্ত তোমার বয়স বাড়ে নাই, তোমার বয়স হলো ওই 22 বছর, 22 বছরে আসো, তোমার একটা চুল পর্যন্ত পাকে নাই। তাহলে আমি বলবো আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতিল কাবীরুল মুতাআল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আলিমুল গায়বি, একমাত্র গায়বের মালিক কি? ওয়াশ-শাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি একমাত্র উচ্চশীল, উচ্চ মর্যাদাশীল, তিনি একমাত্র সবকিছুর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা সামিউন বাসির, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তিনি আমার রব, তিনি আমার খোদা, তিনি সকল, তিনি সব তার ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই বর্ণনা শোনার পর সুলাইমান নবী বললেন, যুবক রে, এখন তুমি বলো এই দুনিয়ার মধ্যে কি আমাদের সাথে বসবাস করবা, না তুমি তোমার ওই সমুদ্রের নিচে চলে যাবা? যুবক বলল, যে খোদা, যে রব, যে আমার মালিক আমাকে অটল সমুদ্রের মধ্যে রাখার পর আমার ইবাদতের ব্যবস্থা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, ওই জগতের মধ্যে আমি যাব, আমি আর দুনিয়ার জগৎ থাকতে চাই না। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে কিছু পাওয়া যায় তো? বায়েজিদ গোস্তামি রহমাতুল্লাহ, ছোট্ট মানুষ, মা অসুস্থ, মায়া বলছে বেটা পানি দাও, পানি নিয়ে এসেছেন, মা ঘুমায় গেছে, দাঁড়িয়ে আছে, ডাকে নাই। ভোরবেলা ইবাদতের জন্য মা জেগেছেন, দেখতেছেন বাচ্চাটা কাঁপতেছে ঠান্ডায়, বলছি কুলার মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি এত কষ্ট করলে কেন, আমাকে ডাকলে না কেন? সন্তান বায়েজিদ বাস্তি বলে, ও আমার আম্মা জান, আমি যদি আপনাকে ডাকি, আপনাকে কষ্ট দেই, আপনার আরামের অসুবিধা হবে, এই জন্য ডাকি নাই। গভীর রাতে মা সন্তানের জন্য দোয়া করেছে, সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমরা মা বাবার আমি নির্দেশ করলাম, প্রত্যেক নরনারীকে, প্রত্যেক ইনসানকে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, আর মা বাবার দেখভাল করো। মা বাবা যদি মাজুর হয়, মা বাবা যদি বিরুদ্ধা হয়, টয়লেট বাথরুম পর্যন্ত যদি করতে না পারে তা পর্যন্ত তোমরা করে দাও, করার ব্যবস্থা করে দাও, চিকিৎসা করো, খাবার দাও। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, তোমরা তা ব্যবস্থা করে দাও মা বাবার। বলে তো হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিশকুরুলি ওয়ালিদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জীবনে তোমরা পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। জোরে কান আল্লাহু আকবার। আমরা কি পিতা মাতার প্রতি কৃতজ্ঞ আছি? নাই। কি দিছিস ভাই? তুমি দিছোটা কি? কি দিছো তুমি? ওই বল্টু মিয়া 20 বিঘা জমি কামাই করছে, 2 ছেলেকে 10-10 20 বিঘা দিছে, সাবাহার বাজার একটা দোকান করে দিছে, ঢাকার মধ্যে 2টা ফ্ল্যাট কিনে দিছে। তুমি করছো কি? কথা বলা ঠিক? হ্যাঁ, শোনেন, খারাপ লাগে আপনাদের? এক স্কুল টিচার, আচ্ছা রেজাউল ভাই কি দেখতেছি না কেন? আছে, ওই ভাই আমার সাথে খুব যোগাযোগ করছে, আমার রেজাউল ভাই, ওনাকে আমি মঞ্চে যাই, কমিটির লোকগুলো পেছনে এসে বসলে খুব ভালো হয়। শোনেন, এক স্কুল টিচার, প্রাইমারি স্কুলে হেড টিচার, রিটায়ার করিয়ে কয়েক লক্ষ টাকা পাইছে। পাওয়ার পরে ছেলে হলো 2 কোনা। ছেলে কয় কোনা? যেটা বলুন, কয় কোনা? 2 কোনা ছেলে। 2 কোনা ছেলে। এক ছেলে কে, আব্বা আমার তুমি 10 লাখ টাকা দাও, আমি ওই আপনাদের এই বাজারটার নাম কি? তিলনা বাজার। তিলনা বাজার একটা দোকান দেবো,
2-3টা মোবাইল কম্পিউটার কিনবো, একটা ফটো স্ট্যাট মেশিন দেবো, বাস আমার দিব্যি চলে যাবে, চাকরি হোক আর না হোক এটা কোনো ব্যাপার না। আব্বা দাও, আব্বা। আব্বা দিয়ে দিছে। কি দিছে? আব্বা দিয়ে দিছে। এবার যদি কোনো লোক ওঠে, আপনারা শক্ত করে ওর লুঙ্গি অথবা প্যান্ট ধরে থাকবেন, পারবেন না? পারবেন কি পারবেন না? ও আমি যে তামসা করতেছি না, ঝাঁকা নাকা কথা বলতেছি না, ওই ইয়াং যুবতীদের কথা বলতেছি না, ভালো লাগে না? শোনেন, আর এক ছেলে বলতেছে যেটা একটু পাকনা বেশি, যে আব্বা ধানের ব্যবসা করব, তুমি 30 লাখ টাকা দাও, আমার কাছ থেকে মাস গেলে তুমি ইন্টারেস্ট নিবা 30,000 টাকা দাও। আব্বা চিন্তা করতেছে, না না না, এটা কাজ করা যাবে না, তুই কি করবি না করবি এটা আমি জানি না, ও আমার ব্যাংকে আছে, থাক। স্কুল টিচাররা কিন্তু খুব কঠিন হয়, কিন্তু ঠিক না ঠিক? প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচারও কিন্তু আছে, একদম এইরকম, ঠিক কিনা? হিসাবই হয়, আসলে বেতন কম তো, অন্য কোনো সাইট নাই, এই জন্য হিসাবই হয়। এখন বেচারা এই স্কুল শিক্ষক 30 লাখ টাকা দিবে না, মা বারবার বলছে দাও, ছেলেটা কিছু করুক, ব্যবসা করুক, দিতে চাচ্ছে, তুমি তো ব্যাংকে রাখলেও ওইটা বাবা, ওর কাছ থেকে বাবা, নিজেরই সন্তান, দাও। এখন দাও মাত্র 30 লাখ টাকা, ও আরাম 5 একটা গাড়ি কিনছে, আর তিলনা বাজারে একটা গোডাউন নিছে, ধান কিনতেছে, লোকজন খাটতেছে, ধান বাতাস করতেছে, পাতান এক সাইডে, ধান একদিকে, ট্রাক লোক দিতেছে, ব্যবসা চলছে। সকালবেলা ঘুম থেকে উঠা দাঁত মুখ ব্রাশ কইরা একদম গোসল টোসল কইরা 4টা খাইয়া মোটরসাইকেলটা নিয়ে এক কান্দে নিচে হলো মোবাইল, আর এক হাতে হলো মোটরসাইকেলের হ্যান্ডেল, আর এক মুখে হলো সিগারেট, ঠিক কিনা? যাচ্ছে, এত ব্যস্ত। বাপ কই যে হ্যাঁ ঠিক আছে, ব্যবসা তো করতেইছে আমার বেটা, কাম আছে, কথা বলে ঠিক কিনা? বাস এই হলো চলছে ব্যবসা। হঠাৎ করে দেখা গেল একদিন ব্যবসা হারিয়ে গেছে, টাকা নাই, অটোমেল টাকা মারি দিছে, ইত্যাদি ইত্যাদি। এখন ওই যে বেটা কম্পিউটারের ব্যবসা, ফটো স্টেটের ব্যবসা, ও কিন্তু করতেইছে, ও পাশাপাশি ব্যবসা করার পাশাপাশি 2টা আড়িয়ে গরু নিছে। কথা বল লাগে, আরে জোরে কথা বল ভাই, কি গরু নিছে? আড়িয়া গরু নিছে, বড় করে ঈদ বিক্রি করবে, কোরবানি ঈদ আসছে না, কোরবানি ঈদে বিক্রি করবে। এখন এই গরু দড়ি ছিড়িয়া, হ্যাঁ, রাত্রেবেলা বড় ড্যাগের মধ্যে খাবার থাকে, ওগুলা খাবার জন্য আড়িয়া গরু বের হয়ে আসছে। হ্যাঁ, এই পাতিলের মধ্যে মাথা ঢুকিয়া গরু শিং আটকে গেছে, এই দেখছা বাইর হয় না, দেখছা বুঝছেন তো, দেখছি আর বের হয় না, এই গরু চোখেও দেখে না। তখন গোটায় বাড়ি ঘরে গরু ঘর আর খুঁজি পায়, বাপের বেটা বড় ছেলে এবং বাপের দ্বন্দ্ব চলে। আমার বন্ধুগণ, এই আড়িয়া গরু বড় ছেলের ঘরের দরজার কাছে যাই না, ঢিজাঢিজি করেন, বড় ছেলে টের পাইয়া দরজা খুলে দেখে, রে বাপরে বাপ, এটা হলো আজরাইল। এটা কি? আজরাইল। বড় ছেলে বলে, রে আজরাইল, ওই যে চালির মধ্যে, খাটের মধ্যে শুয়ে আছে একটা বুড়া, ওই বুড়াটা দেখে না দেখে আমার মতো দামড়া চেহারা দেখতে আসছো। ভাইরে ভাই, পারলে 1 লাখ টাকা নেই, কিন্তু মোর জান কর্জ করিস না, ঠিক না বেটি? ও বুঝছে না যে ওটা আগিয়ে, ওটা আজরাল মান করছে যে ওই বুড়োটার কাছে যা, ওইটা মরলে আমার বিপদ সমস্যা সমাধান, ঠিক কিনা? এখন আমার বন্ধুগণ, কোন রকম আজরাইল ওই আড়িয়া গরু আওয়াজ পাওয়ার পরে, মানুষের আওয়াজ পাওয়া মাত্র গরুটা এখন চিন্তা করে এটা তো মানুষ, আমার মনে এখানে তো থাকা যায় না, আমি গোল ঘরের দিকে যাই। আবার গরু হাঁটতে হাঁটতে ছোট ছেলের দরজার মধ্যে আসছে। ছোট ছেলে বলে, রে আজরাইল, তুই কি আর কাম পাইলি না? কি বলতো, আমি স্টার্ট করছি বিয়া, আমার ব্যবসা, আমার দান কর্জ না কইরা ওই বুড়াটার দান কর্জ। এই হলো বেটার ব্যবহার। কার ব্যবহার ভাই? ছেলেদের ব্যবহার। বুড়া মানুষ দেখতে পারে না যুবকরা, বুড়া মহিলাই জমি ভাগ হবে, বাড়ি ভাগ হবে,
ব্যাংক ভাগ হবে, ব্যাংকের টাকা ভাগ হবে, ইত্যাদি ইত্যাদি মসমস করে চলবো, মোষ ফরকে ফরকে চলবো, অসুবিধাটা কি? বুড়াকে যা দান করতে কর, কথা বলেন ঠিক? কার দান করতে করবে ভাই? বুড়ার বাপের দান করতে করতে পারে। বন্ধুরা বর্গের গুরু, এই বাস্তব কথাটার জন্য বললাম, এটা আমার প্র্যাকটিক্যাল প্রমাণ সহ আমি দিতে পারবো। এইরকম আচরণ ছেলেদের হয়। ছেলে যদি মানুষ করতে না পারেন, ছেলেদের আচরণ হবে এইরকম। আমার বন্ধু ছোট্ট একটা সূরা সংক্ষেপ একটু আপনাদের ব্রেনে না দেব। আমার সে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়, আ'তাইনা আমি দান করেছি, কাউসার, কাউসার দান করেছি। কাউসার অর্থ হলো বস্তা। আমার হাউজে কাউসার, মাকামে মাহমুদ, আবে হায়াত, জমজম। সুবহানাল্লাহ বলেন না। পাঁচটা মোটা হলো নেক সন্তান। আমার বন্ধুগণ, আমার নবী নাই দুনিয়ার থেকে, আমার আল্লাহ উপাদ গ্রহণ করেছেন। আল্লাহর নবী আল্লাহর দুনিয়া আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে আসছিলেন। আমরা শেষ নবীর উম্মত, আমরা আমার নবীর সন্তান। কেমনে হইলাম সন্তান? আমার নবী একে একে যখন 4 পুত্র দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, কাফির মুশরিকরা আমার হুয়াল আত্মার বলছিল, আমার লেজ কাটা বলছিল, নির্বংশ বলছিল। আমার আল্লাহ পাক সূরা কাউসার অবতীর্ণ করে বললেন, নবীজি আপনার সন্তান নাই বলে কাঁদছেন কেন? আপনার সন্তান যদি 4 পুত্র বেঁচে থাকতো, আপনার সন্তান দুনিয়ার জমিনে আপনার থেকে শিক্ষিত হইত, আর আপনাকে এক সময় বলতো ও হলো উম্মি নবী, আর আমরা হলো ইউনিভার্সিটি পাস করা, মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করা, আমরাও হলাম নবী। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার যাতে নবুতি, তোমার ফরজে ওহীর বাণী দিয়েছি, এটা নিয়ে যদি দ্বন্দ্ব না হয়, ফাসাদ না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলা আমার বান্দা বান্দি দুনিয়াতে প্রেরণ করব, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা নেই কোন ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা যারা মানবে, মানার পরে যারা কোরআনের উপর অটল থাকবে, তোমার বাণীর উপর অটল থাকবে, এরা হলো তোমার নেককার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো, আপনারা দুই ভাই মারা গেছেন, সংসার আলাদা, আপনাদের ছেলেরাও আলাদা, কথা বলেন ঠিক কিনা? এক ভাইয়ের সন্তান আর এক ভাইয়ের জমিতে কি যাওয়ার কোনো পারমিশন আছে ভাই? বলেন তো, না, বলেন। নাই। বড় ভাইয়ের ছেলেরা বলবে, কি ঘটনা কি, এখানে হাল জুড়ছিস কেন? ঠিক কিনা? জি। এই জমি কি তোর বাবার? নাম আমার জেঠর। হ্যাঁ, জেঠর আছে, ঠিক আছে। জেঠো তো তোমার আর বাবা নয়, জেঠো হলো আমার বাবা। আমার বাবার জমি আমি চাষ করবো, তুমি কে? হয় দূর হয়ে যাও। আমার বন্ধু এইভাবে ফাইট চলবে, এক পর্যায়ে মাথা ফাটাফাটি গন্ডগোল হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমি, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে প্রেরণ করলো। এই রাসূলের মাধ্যমে দুনিয়ার জমিন ইসলাম প্রতিষ্ঠিত করলো। এই দুনিয়ার জমিনে ইসলামের হুকুমতের আইন বাস্তবায়ন করার জন্য ওই সমস্ত দিনদার, ইমানদার, নিকার, পরহেজগার, আল্লাহওয়ালা, এরা একমাত্র দিনের কথা বলবে, হুকুমতের কথা বলবে, কোরআনের আইনের কথা বলবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর আদর্শের কথা বলবে। আমার বন্ধুগণ, এরা হলো আল্লাহ নবীর সন্তান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, আমরা কার সন্তান হইলাম?
আমরা নবীর সন্তান। বুঝেন নাই? আপনার আমার আলোচনা বুঝেন নাই? আমরা কার সন্তান? নবীর সন্তান। আচ্ছা বলেন, আজকে যদি এখানে কেউ আমরা বলি যে মোহাম্মদ অমুক তমুক, যদি খারাপ কথা বলি, আল্লাহ মাফ করো, তাহলে এখানে আপনারা সবাই আমাকে ধরে আচ্ছা তারে গণপিটন দিবেন, ঠিক কিনা? আমি যদি নবীর বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা মানবেন? কেন মানবেন না? আপনারা আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরিবারণ করেছেন, আল্লাহর প্রতিপালন করেছেন, আল্লাহর পরিবারণ করার পরে, নবীর পরিবারণ করার পরে, ঈমান আরোপ করার পরে যে নবীর উপর ঈমান ইশকে রাসূল হইয়া এই ইশকে রাসূলের বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ করে, আমরা তার জন্য রক্ত দেব, জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবীর সন্তান। তাহলে এই নবীর সন্তান যারা, নবী রাসূলের ইশকে রাসূল যারা, এরা কখনো মা বাবার খেদমতের বাইরে থাকে। এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় পীর কে? পিতা মাতা। আচ্ছা বলেন তো, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস, আর কোনো কিছু বলছে এখানে? সন্তান যদি বলে মা, আব্বা আমারে মাফ করো, আর কোনোদিন ভুল করবো না, যত বড় নিষ্ঠুর পিতা হোক, নিষ্ঠুর মা হোক, ওই সন্তানকে বুকে জড়ায়া না নে আর পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِن جَاهَدَكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন জাহাদাকা, যদি কোনো মা বাবা লিতুশরিকা বি, শিরক করার জন্য বলে আমার সাথে, কে বলছেন? যেরকম কে বলছে? আল্লাহ বলতেছে। আল্লাহ পাক বলছে, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি কোনো মা বাবা উভয় যদি লিতুশরিকা বি, আমার সাথে শিরক করার জন্য বলে, কুফর করতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, যে সম্পর্কে কোনো তোমার ধারণা নাই, বিবেক নাই, ইলম নাই, বুদ্ধি নাই, ফালা তুতিহুমা, ফালা তুতিহুমা, তোমরা ওই মা বাবার কথা শুনবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন বর্তমান আসেন, কিছু মা বাবা আছে, ছেলে যদি নামাজে যায়, এই যে রোজা গেল না, কিছু মা বাবা বলছে, বাবা তো রোজা থাকার দরকার নাই, সামনে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, বাবা স্বাস্থ্য খারাপ হবে, রোজা দেওয়ার দরকার নেই, বাবা থাক। কথা বলেন ঠিক কিনা? এরকম কোন মা বাবা যদি সন্তানকে রোজা থেকে বিরত রাখার জন্য পরামর্শ দেয়, তাহলে এটাও শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। কোন সন্তান, কোন যুবক যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের বাস্তবায়নের জন্য যদি আল্লাহর রাজপথে যদি নামার চেষ্টা করে, আর মা বাবা যদি সেটা বাধা দেয়, এটাও শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলে সন্তান যদি, ছেলে কিংবা মেয়ে যদি বেশি ইবাদতগার হয়, আবেদ হয়, 5 ওয়াক্ত সালাত পড়ে, নামাজ পড়ে, এখন মা বলছে আমার ছেলেটা মনে হয় কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত হয়েছে, আল্লাহ আমার সন্তান মনে হয় বিপদে। আপনার সন্তানকে আপনি বারবার বাধা করছেন, যা বাবা এগুলা করিস না, কারোর সাথে যাস না, কারোর সাথে মিশিস না, মসজিদে যাওয়ার দরকার নাই, এইভাবে ইত্যাদি এইভাবে যদি বাধা দান করে, তাহলে এটাও শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতকে কেন্দ্র করে দুইজন যুবকের তাফসীর আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন। একজন সাহাবীর নাম হলো, এখনো সাহাবী হয় নাই, ইসলামের মধ্যে দুইজন যুবক, একজনকার বয়স হলো 18 আর একজনকার বয়স হলো 16। এই দুইজন যুবক আপন মায়ের পেটের ভাই। এরা আমার বন্ধুগণ আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়। আল্লাহর নবী সকল প্রকার অশ্লীল কাজ থেকে মানুষকে বাধা দান করে, মানুষ হত্যা থেকে বিরত থাকতে পারে, জেনা ব্যভিচার থেকে বিরত থাকতে পারে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারে, আমার বন্ধুগণ মানুষের বাড়ি ঘর দখল করা থেকে বিরত থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমার বন্ধুগণ আমার নবী বক্তব্যগুলো দেন, আমার বন্ধুগণ হারাম শরীফের মধ্যে দ্বারা আমার মধ্যে সরে আমার নবী এই বক্তব্যগুলো দেন।
বক্তব্য যখন দেন, আমার বন্ধু কাফের মুশরিকরা আমার নবীকে গালমন্দ করে, আমার নবীকে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলে। কিন্তু এই দুই যুবক তারা আমার নবীর সব কথা শোনার পরে মন দিয়ে শোনে। দুই ভাই কথা প্রবর্তন করে, ভাইজান ওই মোহাম্মদ যে কথাগুলো বলল তার কথার মধ্যে কোনো ভুল নাই, সে সঠিক কথা বলে, মানুষকে হেদায়েতের পথে ডাকে, মানুষকে সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারে, নিজের কন্যা মেয়েকে জীবন্ত কবর থেকে বিরত থাকতে পারে, আমার এইভাবে বাড়িঘর দখল করা থেকে বিরত থাকতে পারে, এবং মায়ের সাথে জেনা করতে বিরত থাকতে পারে। এইভাবে যতগুলো কথা বলে, সত্য ন্যায়মূলক কথা বলে, তাহলে এই লোকগুলো কেন ওই মোহাম্মদকে দেখতে পারে না? মোহাম্মদকে কেন পাগল বলে? মোহাম্মদকে কেন এইভাবে কুৎসিত গালমন্দ করে? আমার বন্ধুগণ, এক ভাই আর এক ভাইকে জিজ্ঞাসা করে, আমার বন্ধুগণ সাত ছোট্ট ভাইকে বলতেছে উমাইরকে, উমাইর ভাই, এই লোকটা আসলেই আহমদ, আসলেই মোহাম্মদ, এই শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে? একটু বলতে পারবেন আমার সঙ্গে? বলেন, আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। যেই দেখেছে নবী আপনাকে, ধন্য জীবন পূর্ণ সে, দিও গো দেখা নবী জীবনে একবার। আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কি আপনাদেরকে কষ্ট দিতেছি? আর আধা ঘন্টা বললে কি কোনো অসুবিধা আছে? এই যে তাফসীরের ভেতর ঢুকছি, দুই সাহাবীর ঘটনা বলে শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরা মান কেন করুন, এই দুই যুবক আপন মায়ের পেটের ভাই, দুইজন আলোচনা করল, পাগলের চুল হবে উষ্ণ বিষ্ণ, কাপড় চোপড় হবে নোংরা। এই যুবক বলতেছে ভাই কি? ভাই বলতেছে আসলে সঠিক তো, সে তো পাগল নয়, তার চুল তো উষ্ণ বিষ্ণ নয়, তার দাঁতগুলো বিদ্যুৎ চমক দেয়, এবং তার চেহারা একবারে দেখলে হাজারবারে দেখতে মন চায়, সে কখনো পাগল হইতে পারে না। আমার বন্ধুগণ, দুই যুবক হেঁটে হেঁটে পা পা করে চলে গেল আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জোরে কোন আল্লাহু আকবার। এই দুই যুবক চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ও মুহাম্মদ, আপনাকে আমরা প্রশ্ন করতে চাই, আপনি কি আমাদেরকে অনুমতি দেবেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমরা প্রশ্ন করতে পারো। বললেন, আপনি যে ধর্মের কথা বলেন, ওই ধর্মের প্রতি যদি ঈমান করি, তাহলে আপনি ওই ধর্মের প্রতি যদি ঈমান করি, আমাদের জন্য কি পুরস্কার থাকবে? আল্লাহ রাসূল বললেন, এই যুবকেরা, তোমরা যদি আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করবেন, এবং দুই নম্বর হলো তোমাদেরকে জান্নাত দেবেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ঈমান করার পরে আমরা যদি নির্যাতিত নিপীড়িত হই, এর জন্য আপনার কি করণীয়? আল্লাহ রাসূল বললেন, এ যুবকেরা, তোমরা যদি আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান করো, আর আমার প্রতি ঈমান করার কারণে তোমাদের যদি উপর যদি জুলুম হয়, নির্যাতন হয়, তোমরা যদি শহীদ হও, আল্লাহ পাক বললেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লাগানিয়্যুম
রব্বুল আলামিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তোমরা ঈমান করবে নিজের জন্য, ওমান জাহাদা এবং জিহাদ করবে, সংগ্রাম করবে নিজেদের জন্য, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি এবং তোমার নিজেদের জন্য সবকিছু করবে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ গণিগুণ আরিন আলামিন। আল্লাহ পাক বিশ্ববাসীর মুখাপেক্ষী নহেন, বরং বিশ্ববাসী আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন ওই দুই যুবক বললেন নবীজি আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা যত গুনাহ ত্রুটি বিচ্যুতি গুনাহ করেছি আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী করে জানাই দিলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা আমলে সালেহ করবে, ঈমান করবে, নেকির কাজ করবে, নানুকাফিরান্না আনহুম তাদের থেকে হটাই দিবে সাইয়্যাতিহিম সকল প্রকার অপরাধ, সকল প্রকার গুনাহ হটাই দিবে। ওয়ালা নাজিয়ান্নাহুম আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন আহসানাল্লাযী কানু ইয়ামালুন। তোমরা দুনিয়ার জমিনে যতগুলো নেক কাজ করবে এই নেক কাজের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই দুনিয়ার জমিনে অনেকেই জিনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, পরের আইল ঠেলেছি, মিথ্যা কথা বলেছি, চুগলখড়ি বলেছি। আজকে যারা এই মাহফিলে আছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়ার মাধ্যমে মাফ তওবা করবেন, মাফ চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুই যুবক বললেন নবীজি আর দেরি নয় পড়াই দেন। সঙ্গে সে পড়াই দিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পরে আমার বন্ধুগণ আমার নবী বললেন এ আমার সাহাবাগণ না, খবরদার খবরদার তোমরা ঈমান আনয়ন করার কথা প্রকাশ করিও না, কাউকে বলিও না, কোন জায়গায় তোমরা আলোচনা করবে না। কিন্তু ইতিমধ্যে খবর পাওয়া গেছে ওই দুই যুবক ঈমান আনয়ন করেছে। যেরকম আল্লাহু আকবার। এখন বন্ধুরা আমার খেয়াল করুন, তার মায়ের নাম হলো হান্না। আমার বন্ধুগণ এই হান্না এই সংবাদ পাওয়া মাত্র আমার বন্ধুগণ বাহিনী পাঠাই দিয়া আমার বন্ধুগণ খেয়াল করুন এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার পর বাড়ির দিকে আসতেছেন। তার মা সঙ্গে সঙ্গে শুনতে পাইল আর তাদেরকে পাকড়ে ঘুরে নিয়ে যাওয়া হলো। পাকড়ে নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ আমার গাছের মধ্যে বেঁধে তাদেরকে মারতে শুরু করলো। আমার বন্ধুগণ মারতে মারতে তাদের রক্ত রঞ্জিত লাল করলো। আমার বন্ধুগণ এক পর্যায়ে যখন তাদের ঈমানের কাছে তারা পারতেছিল না আর তাদের কথা জীবন যতক্ষণ আছে আমার বন্ধুগণ খেয়াল করুন ওই যুবকদের কথা যতক্ষণ বন্ধু জীবন আছে তারা কালেমা এক চুল পরিমাণ এদিক ওদিক হবে না, কালেমা ত্যাগ করবে না। এইভাবে যখন তারা কঠোর ভাবে আছে এক পর্যায়ে মা ইমোশনাল ব্ল্যাকমেল করে বলতেছে বেটা তোমার মুহাম্মাদের ধর্মের মধ্যে লেখা আছে মা বাবার কথা মতো চলো, মা বাবার দেখভাল করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। যেরকম আল্লাহু আকবার। মা বাবার কথা মতো চলো, মা বাবার দেখভাল করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। এই কথা যখন বললেন ওই দুই যুবক বললেন আম্মা আমাদেরকে তুমি ছেড়ে দাও, আমাদের নবীকে গিয়া বলবো, আমার নবী যদি বলে অবশ্যই তোমার কথা মতো চলবো। তারা তাদেরকে এমন ভাবে মারলেন হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু কোন রকম হামাগুড়ি দিয়ে কষ্ট করে বিশ্ব নবীর দরবারে গেছেন, বিশ্ব নবীর বাড়িতে গেছেন। আর আল্লাহর নবী আমার বন্ধুগণ
দুই সাহাবীর কষ্ট নির্যাতন ফেরেশতার মাধ্যমে শুনতে পেয়ে ঝরঝরকে কাটতেছেন, কাটা কবিতরের মতো থরথর করতেছেন। আমার বোন ছটফট করতেছেন। আমার নবী আমার বোন দরজা খুলে দিলেন, আর তার বিবি খাদিজাতুল কুবরাকে ডাক দিলেন। খাদিজাতুল কুবরা আমার বন্ধু শোনাই দিলেন, বলেন 2 পেয়ালা পানি আনো। 2টা বাড়িতে পানি নিয়ে আসলেন। একটা বাড়িতে সাদা আঙ্গুল দিয়ে থুতু মোবারক এইভাবে চুবাই দিলেন, আর একটা বাটিতে আমার বন্ধুগণ ওই আল্লাহ নবী আঙ্গুল দিলেন, সাদা আঙ্গুল দিলেন, আবার ওই এক বাটির পানি খাওয়াইলেন, আর এক বাটির পানি গোটা শরীরে লাগাই দিলেন। সকল প্রকার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল, বীজ ব্যথা ভালো হয়ে গেল, পূর্বের থেকে চেহারা আরো সুন্দর হয়ে গেল। তখন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রশ্ন করেছে, তোমার মুহাম্মাদের ধর্মের মধ্যে লেখা আছে মা বাবার খেদমত করো, দেখভাল করো, ভালোভাবে তার কথা স্মরণ করো, অনুসরণ করো, এইভাবে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষমান জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। জোরকান আল্লাহু আকবার। ইয়া যখন অবিচ্ছিন্ন হলো, আমার আল্লাহ নবী বললেন, হ্যাঁ, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, কিন্তু আল্লাহ পাক বললেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি কোনো মা বাবা উভয় যদি শিরিক করার জন্য কোনো ছেলে মেয়েকে করতে বলে, শিরিক করার জন্য যে সম্পর্কে সন্তানদের কোনো ধারণা নাই, বিবেক নাই, ফালা তুতিহুমা, ওই মা বাবার কোনো কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন ওহিয়ায় অবিচ্ছিন্ন করে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আসবেন না, তারা শোনার পর চলে আসলেন। আসার পর বলল, আম্মা তোমার কথা শুনতে পারলাম না, আমার নবী প্রতি ঈমান করেছি, আল্লাহর প্রতি ঈমান করেছি, তোমরা আবার আমাদের লাত মারার দেব দেবীর দিকে যেতে বলো, আমরা পারলাম না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ তারা আসতে শুরু করলো। আমার বন্ধুগণ তার বাবা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও বেটা সাদ, উমাইর আমাকে নিয়ে যাও। আমার দুই পুত্র বাবাকে সাথে নিলেন। বলেন তো হলেন কয়জন? যেমন কয়জন হলেন? আমার বোন যখন দেখা যায় না, তখন ওই মা বলতেছে, বাটারে তোমরা যদি আমার কথা না শোনো, আমি পানি পান করব না, আমি উত্তপ্ত মরুভূমি থেকে ছায়াতে যাব না, এখানেই জীবন দেব। দুই পুত্র বললেন, মা তুমি যদি না খেয়ে মরো, ছায়া থেকে রোদ থেকে যদি ছায়াতে না যাও, আমাদের কিচ্ছু করণীয় নাই, তুমি যা পারো করো। এই কথা বলে যখন যাচ্ছে, এক পর্যায়ে মা বলছে, রে বেটা সাদ, উমাইর আমাকে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। হলেন কয়জন? যেরকম কয়জন হলেন? 4 জন। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর দরজা খুলে দিলেন, দেখলেন 2 জন মা বাবা। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। 2 যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা আপনার প্রতি ঈমান করেছি, আল্লাহর প্রতি ঈমান করেছি, আমরা কিতাবের প্রতি ঈমান করেছি। আজকে আমার মা বাবা আমাদের জুলুম নির্যাতন করার পরেও এক পর্যায়ে আমাদের সাথে এসেছেন, আপনার কাছে হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে এসেছেন, কালেমা পড়তে আসছেন, আল্লাহর প্রতি ঈমান করতে আসছেন। আল্লাহ নবী বলেন, যুবকেরা রে, তোমার মা বাবাদের পবিত্র হওয়ার জন্য গোসল করার ব্যবস্থা করো। গোসল করলেন, আর পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, বলেন না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, বলেন না, নবী মোর পরশমণি। নবী নাম জপে যে জন, সেই দু জাহানের নবী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপি যে জন, সেই দু জাহানের নবী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া
ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপি যেজন সেই তো দুজাহানের নবী। মারহাবা কর। মারহাবা। এই নবীর পরশ ধরতে চাই, কারা কারা হাত তুলে দেখান। আমিন। আমরা জান্নাত কারা কারা চাই, হাত তুলে দেখাই। আমিন। আমরা নবীর সঙ্গে দেখা করে মৃত্যুবরণ করতে চাই, কারা কারা আছেন হাত তুলে দেখাই। আমিন। দুনিয়ার জমিনে 5টা জিনিসের ধ্বংস নাই। কয়টা জিনিসের বলেন তো? 1 নম্বর হলো আল্লাহ